আজ নজরেতে আজকে মূল ফোকাসে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যেমনটা আপনারা জানেন, বৃহস্পতিবার 7 সকালে আইপ্যাকের অফিসে হানা দিয়েছে ইডি, আর তারপরে আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়িতেও হানা দিয়েছে ইডি। কিন্তু এর কিছুক্ষণের মধ্যেই এই খবর কানে যাওয়ার পরই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং পুলিশ কমিশনার প্রতীক জৈনের বাড়িতে হাজির হন। আইপ্যাকের অফিসে ইডি হানা 7 সকালে। কর্ণধার প্রতীক জৈনের বাড়িতেও পৌঁছন অফিসাররা। সূত্রের খবর, এই খবর কানে আসা মাত্রই তার বাড়িতে পৌঁছন পুলিশ কমিশনার এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। ভোর হতেই কলকাতার একাধিক এলাকায় ইডির আধিকারিকেরা ছড়িয়ে পড়েন। বৃহস্পতিবার সকালে ভোট কুশলী সংস্থা আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়ি ও দপ্তরে এক যোগে হানা দেয় ইডি। সল্টলেকে আইপ্যাকের দপ্তর এবং শহরের লাউন্টন স্ট্রিটে প্রতীক জৈনের বাড়িতে শুরু হয় তল্লাশি। ইডি সূত্রে খবর, দিল্লির একটি পুরনো কয়লা পাচার মামলার সূত্র ধরেই এই অভিযান। জানা গিয়েছে, বুধবার রাতেই দিল্লি থেকে ইডির একটি বিশেষ দল কলকাতায় আসে। বৃহস্পতিবার সকাল হতেই একাধিক জায়গায় একযোগে তল্লাশি শুরু করেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকেরা। প্রতীক জৈনের বাড়ির পাশাপাশি পোস্তা এলাকায় এক ব্যবসায়ীর বাড়িতেও তল্লাশি চলে। এই অভিযান পুরোপুরি একটি পুরনো মামলার সঙ্গে যুক্ত, যা এর আগে দিল্লিতে তদন্তাধীন ছিল। ইডি সূত্রে জানা যাচ্ছে, বছর কয়েক আগে এই মামলার তদন্তে ঝাড়খণ্ড এবং কলকাতার বিভিন্ন জায়গায় তল্লাশি চালানো হয়। সেই সময় কয়লা পাচার মামলায় অনুপ মাঝি ওরফে লালাকে দিল্লিতে ডেকে একাধিকবার জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারীরা। শুধু অনুপ মাঝি নন, এই মামলার সঙ্গে যুক্ত সন্দেহে আরও বেশ কয়েকজনকে জেরা করা হয়। পাশাপাশি টাকা লেনদেন সংক্রান্ত একাধিক নথি খতিয়ে দেখেন ইডির আধিকারিকেরা। সূত্রের দাবি, সেই জেরার সূত্র ধরেই উঠে আসে প্রতীক জৈনের নাম। তদন্তকারীদের হাতে আসে আর্থিক লেনদেন সংক্রান্ত কিছু তথ্য, যা যাচাই করতেই ফের সক্রিয় হয় ইডি। দীর্ঘদিন ধরেই মামলাটি নিয়ে নীরবে তথ্য সংগ্রহ চলছিল বলে ইডি সূত্রে খবর। সবকিছু মিলিয়ে তদন্তের একটি গুরুত্বপূর্ণ পর্যায়ে পৌঁছানোর পরই এই তল্লাশির সিদ্ধান্ত নেওয়া হয়। হাই নিউজ নেটওয়ার্ক। তবে গল্প এখানেই শেষ নয়। এরপরে মুখ্যমন্ত্রীকে একটি সবুজ ফাইল হাতে করে নিয়ে জৈনের বাড়ি থেকে বেরোতে দেখা যায়। আর এই এসআইআর চলাকালীন এই সবুজ ফাইল হাতে নিয়ে বেরোনোতে রাজনৈতিক মহলে বিভিন্ন প্রশ্ন উঠছে। কিন্তু এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন যে তৃণমূলের নির্বাচনের আগের প্রস্তুতিতে বাধা দিতেই বিজেপি এই ষড়যন্ত্র করছে। এরপরে মমতা আইপ্যাকের অফিসেও যান এবং শুক্রবার মিছিলের ডাক দেন তিনি। আইপ্যাক শীর্ষকর্তা প্রতীক জৈনের লাউডন স্ট্রিটের বাড়ি থেকে বেরোলেন মুখ্যমন্ত্রী। হাতে শুধুই একটি সবুজ ফাইল, মাত্র 10 মিনিটের উপস্থিতি, আর তারপরই সেই একটি মাত্র ফাইলকে ঘিরে এখন রাজনীতিতে তুঙ্গে জল্পনা। নিশ্চিত তথ্য কম, কিন্তু অভিযোগ পাল্টা অভিযোগ। রাজনৈতিক পড়া এবং বিরোধী পক্ষের দাবি, এই ফাইলেই বন্দী রয়েছে তুরুপের তাস। এই নিয়ে কোনো প্রমাণ্য নথি এখনো সামনে না এলেও রাজনীতিতে ধারণাই সব, আর সেই সঙ্গে সময় অনেক কথা বলে। সেই ধারণা ও সময় ইঙ্গিত দিচ্ছে ফাইলে এমন কোনো তথ্য রয়েছে যা খুব স্বস্তির নয়। বৃহস্পতিবার সকালে আইপ্যাকের অফিসে হানা দেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। এরপরই আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে যান সিপি মনোজ বর্মা। তার কয়েক মিনিটের মধ্যেই পৌঁছন মুখ্যমন্ত্রী। কিছুক্ষণের মধ্যেই হাতে সবুজ ফাইল নিয়ে বেরিয়ে আসেন তিনি। কি রয়েছে ওই সবুজ ফাইলে? মুখ্যমন্ত্রী প্রতীক জৈনের বাড়ি থেকে বেরিয়ে আসার পর থেকেই তার হাতের ওই ফাইলের ভিতরে কি থাকতে পারে সেই প্রশ্নেই ঘনাচ্ছে জল্পনা। মুখ্যমন্ত্রী অবশ্য সাংবাদিকদের সামনে বলেন, ওই ফাইলে তৃণমূলের গোপন নির্বাচনী নথি রয়েছে। তার অভিযোগ, দলের হার্ড ডিস্ক, প্রার্থী তালিকা, দলের কৌশল, পরিকল্পনা, এই সবই নাকি নিতে এসেছে ইডি। মুখ্যমন্ত্রী বলেন, আমাদের দলের সব হার্ড ডিস্ক, প্রার্থী তালিকা, দলের কৌশল, দলের পরিকল্পনা নিতে ইডি এসেছে। এটা কি ইডির দায়িত্ব? এটা কি অমিত শাহের দায়িত্ব? সব থেকে কদর্য স্বরাষ্ট্রমন্ত্রী, দুষ্টু স্বরাষ্ট্রমন্ত্রী, যিনি দেশকে রক্ষা করতে পারেন না, উনি আমার দলের সব নথি নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। আমি যদি বিজেপির পার্টি অফিসে অভিযান চালাই, সেটার ফল কি হবে? বিধানসভা ভোটের ঠিক আগেই এই তল্লাশি অভিযান। তাই মুখ্যমন্ত্রী এসব অভিযোগ প্রমাণিত না হলেও সময় ও প্রেক্ষাপটে এই ইঙ্গিতই জল্পনার ইন্ধন দিয়েছে। প্রসঙ্গত, আইপ্যাক সাধারণত কোনো কনসালটেন্ট নয়।
তারা দলে তথ্য সরবরাহ করে, ভোটার সেগমেন্টেশন, বুথ স্তরের রিপোর্ট, ক্যাডার অ্যাসেসমেন্ট, প্রচারের কন্টেন্ট, ইস্যু ম্যাপিং, ডিজিটাল মনিটরিং সবটাই করে থাকে, যা রাজনৈতিক মহলে ডেটা গোল্ড নামে পরিচিত। ফলে ভোটের আগে এই সময়টাতেই আইপ্যাকের সিস্টেমে সবথেকে বেশি ডেটা জমা থাকে বলে দাবি করছে রাজনীতি মহলের লোকজন। আই নিউজ নেটওয়ার্ক।